নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা সূরা বাকারার ২৩ এবং ২৪ নম্বর আয়াতের অনুবাদ শিখব। প্রথমেই আমরা এই আয়াতগুলোর মধ্যে থেকে যে শব্দগুলো নতুন হিসেবে পেয়েছি সেগুলোর অর্থ মুখস্থ করে নিব। ইন যদি, নাজ্জালনা আমরা নাজিল করেছি, ফাতু বিসূরাতিন তবে একটি সূরা নিয়ে আসো। ফা মানে তবে, তু তোমরা নিয়ে আসো, বিসূরাতিন একটি সূরা। আতা ইয়াতি এর শাব্দিক অর্থ হলো আশা, কিন্তু যখন বা যুক্ত করে ব্যবহার করা হবে তখন তার অর্থ হবে নিয়ে আসা। সুতরাং ফাতু বিসূরাতিন অতএব একটি সূরা নিয়ে আসো। শুহাদা সাক্ষীদের, দুনি ছাড়া বা ব্যতীত, সাদিকিনা সত্যবাদীরা, ফাত্তাকু অতএব তোমরা ভয় করো, ওয়াকুদু জ্বালানি, ওয়াইদ্দাত প্রস্তুত করা হয়েছে। এই শব্দগুলো আমরা প্রথমে মুখস্থ করব, তারপর আমরা আয়াতের অনুবাদ শিখব। তো অনুবাদ শুরু করছি। ওয়া আর কিংবা অর্থ হতে পারে এবং, বিভিন্ন অর্থই হতে পারে। ওয়া আর ইন যদি, কুনতুম কুনতুম মানে তোমরা থেকে থাকো, ফি মানে মধ্যে, রয়বিন মানে সন্দেহ। তাহলে পুরাটা অর্থ হলো যদি তোমরা সন্দেহের মধ্যে থেকে থাকো। এটা হলো শাব্দিক অর্থ। আর যদি ভাব অর্থ করি তাহলে অর্থ হবে এরকম, যদি তোমরা সন্দিহান হয়ে থাকো। তাহলে এটা হলো ভাব অর্থ, যদি তোমরা সন্দিহান হয়ে থাকো। মিম্মা মানে, মিন মানে থেকে, মা মানে যা, মানে যা থেকে, নাজ্জালনা আমরা নাজিল করেছি, মানে আমরা যা নাজিল করেছি তাতে যদি তোমরা সন্দিহান হয়ে থাকো। আমরা যা নাজিল করেছি তাতে যদি তোমরা সন্দিহান হয়ে থাকো। কোথায়? আলা আবদিনা আমাদের বান্দাদের উপর, মানে আমাদের বান্দাদের উপর আমরা যা নাজিল করেছি তাতে যদি তোমরা সন্দিহান হয়ে থাকো। এখানে নাজ্জালনা বহুবচনের শব্দ, এই জন্য অর্থ হলো আমাদের। এক বচনের অর্থ আমরা করতে পারি, তখন অর্থটা হবে আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি তাতে যদি তোমরা সন্দিহান হয়ে থাকো। অর্থাৎ কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন নাজিল করেছেন মহান আল্লাহ, সেই বিষয়ে যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কিনা, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বানিয়ে বলছেন কিনা, এই বিষয়ে যদি তোমরা সন্দিহান হয়ে থাকো, ঠিক আছে তাহলে সন্দেহ করো, তাহলে এরকম নিয়ে আসো দেখি। আল্লাহ তাআলা বলছেন যে ফাতু তাহলে তোমরা নিয়ে আসো, বিসূরাতিন একটি সূরা, মিম মিসলিহি তার অনুরূপ, মিম মিসলিহি মানে তার অনুরূপ। তাহলে তোমরা তার অনুরূপ একটি সূরা নিয়ে আসো। অর্থাৎ আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন পুরা কোরআন, এই বিষয়ে যদি তোমরা সন্দিহান হয়ে থাকো তাহলে পুরা কোরআন সেভাবে নিয়ে আসার কথা এই আয়াতে বলা হচ্ছে না। এই আয়াতে বলা হচ্ছে শুধুমাত্র তার অনুরূপ একটি সূরা নিয়ে আসো। আর এই ক্ষেত্রে ওয়াদউ শুহাদাআকুম আর তোমরা ডাকো তোমাদের সাক্ষীদেরকে, মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, মানে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যারা সাক্ষী আছে যে তোমরা সঠিক পথে আছো, এ বিষয়ে তোমাদের যারা সাক্ষী আছে তাদেরকেও ডাকো, মানে সকলে মিলে তোমরা চেষ্টা করো। ওয়াদউ আর তোমরা ডাকো, শুহাদাআকুম তোমাদের সাক্ষীদেরকে, মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে। তাহলে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের সাক্ষীদেরকে তোমরা ডাকো, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা হয়ে থাকো, সাদিকিন সত্যবাদী, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাহলে দেখুন ইন কুনতুম এখানে অর্থ করলাম যদি তোমরা থেকে থাকো, শাব্দিক অর্থ, আর এখানে করা হলো যদি তোমরা হয়ে থাকো। তো আল কাউনু মাসদারের শাব্দিক অর্থ হলো হওয়া, এখান থেকে কানা, কানাত, কুনতা, কুনতি ইত্যাদি ফেল বের হয়েছে। তো কুনতুম ফেলটিও মূলত আল কাউনু মাসদার থেকে, এর অর্থ হলো হওয়া। তো এখানে আমরা বোঝার জন্য অর্থ করেছি যদি তোমরা থেকে থাকো, কিন্তু ভাব অর্থ যখন আমরা করেছি তখন হওয়ার অর্থ করেছি, মানে যদি তোমরা সন্দিহান হয়ে থাকো। এখানেও হওয়ার অর্থ ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু আর যদি তোমরা না পারো, অর্থাৎ কোরআনের অনুরূপ একটি সূরা যদি না আনতে পারো, ওয়ালান তাফআলু আর কিছুতেই তোমরা পারবে না, এটা চ্যালেঞ্জ সরাসরি, যদি তোমরা না পারো আর তোমরা তো পারবেই না, এইভাবে বলা হচ্ছে ওয়ালান তাফআলু আর কিছুতেই তোমরা পারবে না। ফাত্তাকুন নার তাহলে তোমরা ভয় করো সেই আগুনকে, আর নার মানে আগুন বা জাহান্নাম, তোমরা সেই জাহান্নামকে ভয় করো।
আল্লাতী ওয়াকুদুহা, যার জ্বালানি হবে। আল্লাতী মানে যার, ওয়াকুদুহা, হা এটা আল্লাতিয়ার দিকে ফিরেছে। ওয়াকুদুন মানে হচ্ছে জ্বালানি। তাহলে তাহলে তোমরা ভয় করো ওই জাহান্নামকে, যার জ্বালানি হবে আন্নাস, মানুষেরা, ওয়াল হিজারতু এবং পাথর, যার জ্বালানি হবে মানুষেরা এবং পাথর। ওয়াইদ্দাত লিল কাফিরিন, ওয়াইদ্দাত যে জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে, লিল কাফিরিন কাফেরদের জন্য। এগুলো হলো শাব্দিক অর্থ। আবার যদি টানা অর্থ করি তাহলে এরকম দাঁড়ায়, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা সন্দিহান হয়ে থাকো, মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি সেই বিষয়ে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তার অনুরূপ একটি সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি, আর তোমরা তোমাদের সাক্ষীদেরকে ডাকো, মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, মানে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যে সাক্ষীরা আছে তাদেরকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফা ইল্লাম তাফআলু, আর তোমরা তো পারবে না। ওয়ালান তাফআলু, আর কিছুতেই পারবে না। ফাত্তাকুন নার, সুতরাং তাহলে তোমরা ভয় করো সেই জাহান্নামকে, আল্লাতী ওয়াকুদুহা, যার জ্বালানি হলো আন্নাসু, মানুষ, মানে যার জ্বালানি হবে মানুষ, অর্থাৎ মানুষদেরকে যেখানে পোড়ানো হবে, ওয়াল হিজারতু এবং পাথর, ওয়াইদ্দাত লিল কাফিরিন, সেই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। তাহলে আমরা এখানে প্রথমে এই শব্দগুলো মুখস্থ করব, তারপর আয়াতের অর্থ শিখে কয়েকবার আমরা এই অনুবাদটি করব। তাহলেই আমরা অনুবাদগুলো মনে রাখতে পারবো ইনশাআল্লাহ।